আসসালামু আলাইকুম। টেকরাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাশিওএসের গ্নোম এনভায়রনমেন্টকে আমরা অনেকটা ম্যাকওএসের মতন বানাতে পারি। এই যে হচ্ছে ক্যাশিওএসের ভার্সন। ফাইল ম্যানেজারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সুইচার। অল্টার প্লাস ট্যাব প্রেস করলে এরকম আসবে। আর এটা হচ্ছে পাওয়ার অফ মেনু। তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনারা টার্মিনাল ওপেন করবেন এবং এখানে লিখবেন সুডো প্যাকম্যান হাইফেন দিয়ে বড় হাতের এস ছোট হাতের ওয়াই ইউ। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এটা লিখে ইন্টার দিয়ে তারপরে আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করবেন। তারপর নিচের এই কমান্ডটা দিবেন যে সুডো প্যাকম্যান। তো এটা ইনস্টল হয়ে গেলে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে চলে আসবেন গ্নোম এক্সটেনশনের ওয়েবসাইটে। এখানে ক্লিক করলে আপনাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা ব্রাউজারটা একবার বন্ধ করে তারপরে আবার চালু করবেন এবং gnome.org এই যে দেখেন এখানে লেখা আছে, আপনারা এই অনুযায়ী ঢুকে যাবেন। তারপর এখানে সার্চ দিবেন হচ্ছে ইউজার থিমস। তারপর এই যে একটা টগল বাটন আছে, এটা দিয়ে হচ্ছে এক্সটেনশন অন অফ করা যায়, আপনারা এটা অন করে নেবেন। যদি ইনস্টল চায় তাহলে ইনস্টলে ক্লিক করবেন, আবার ব্যাকে আসবেন এবং এই সার্চ বারে আবার লেখেন ড্যাশ টু ডগ অ্যানিমেটেড এবং এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেন। তো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। আমি এখানে এক্সটেনশনের লিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা লিস্টের এই এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবেন। যেমন এই যে ব্লার মাই শেল, কম্পিস, উইন্ডোজ ইফেক্ট, কভার ফ্লো, অল্টার ট্যাব, এখানে এই যে যতগুলো এক্সটেনশন আছে সবগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এই যে থ্রি ডট মেনু আছে এইখানে ক্লিক করবেন। ব্লার মাই শেলের দেখেন কিছু সেটিংস পাবেন, এই যে প্যানেল সেটিং, এখানে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যেই সেটিংগুলো করেছি সেই সেটিংগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ড্যাশ অ্যাপ্লিকেশন ব্লার। আপনারা যদি নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন ব্লার করতে চান তো সেই ক্ষেত্রে একটু নিচে আসবেন, হোয়াইট লিস্টেড থেকে অ্যাড উইন্ডোতে ক্লিক করবেন। মনে করেন আমি ফাইল ম্যানেজারটা ব্লার করব, তো ফাইল ম্যানেজারের অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনারা হচ্ছে এই অ্যাড উইন্ডো দিয়ে এই যে ফাইল ম্যানেজারে একটা ক্লিক করবেন। দেখতে পাবেন যে ক্লিক করার সাথে সাথে ফাইল ম্যানেজারটা ব্লার হয়ে গেছে। এই ব্লার অ্যামাউন্টটা আপনারা হচ্ছে সেটিং থেকে বাড়াতে কমাতে পারবেন। এটা ডার্ক মোড এবং লাইট মোড দুই মোডেই কাজ করবে। এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্লার করে নিতে পারেন। তো এবার চলে আসেন হচ্ছে এই যে হারবার, এখান থেকে আপনারা এই যে ক্রস করে ডিলিটও করে দিতে পারবেন যদি কোনোটার ব্লার আপনাদের দরকার না হয়। আপনারা চাইলে এই যে পারফরমেন্স লেভেল আছে এখান থেকে হাই পারফরমেন্স দিয়ে রাখতে পারেন। এবার আসবেন কম্পিস উইন্ডোজ ইফেক্টে, এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতন সেটিং করে নিতে পারেন। এরপর কভার ফ্লো অল ট্যাব, ড্যাশ টু ডক সেটিং। তো এই যে উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে স্টাইল আছে, এটা হচ্ছে জেনারেল সেটিং, স্টাইল সেটিং। আপনারা দরকার হলে একটু পজ করে করে স্ক্রিনশট নিয়ে তারপরে এই সেটিংগুলো করে নেবেন। আমি এই জন্য আস্তে আস্তে স্ক্রল করছি। এই সেটিংগুলো আপনারা চাইলে আপনাদের মতো মডিফাই করে নিতে পারেন।
এটা হচ্ছে QA is not able। আপনারা হচ্ছে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করলে এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। এটা হচ্ছে QA মেনু সেটিং। তো এই যে দেখেন যে মেনু আইকন আছে, এখান থেকে আপনারা যে কোনো আইকন সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ মেনুতে আপনার কোন আইকন আসবে, ফেডোরা পারেন, ক্যাশিওয়েসের পারেন, অথবা আপনারা চাইলে আর্চের মেনু দিতে পারেন। দেখেন এই যে বাম দিকে যে মেনু আছে, এটা ক্লিক করলে সাথে সাথে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে আপাতত অ্যাপেল রাখছি। আর এইগুলোর আপনার সেটিং করার কোনো দরকার নেই, এগুলো জাস্ট আপনার টগলটা অন করে দিবেন। এবার আপনারা ফাইল ম্যানেজার ওপেন করুন। আমি আপনাদের একটি জিপ ফাইল দিয়ে দেব। এই জিপ ফাইলটা আপনারা ডাবল ক্লিক করবেন অথবা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করলে আপনারা এরকম দুইটা ফোল্ডার পাবেন। এই আইকন ফোল্ডারটা ওপেন করবেন, এই তিনটা ফোল্ডার কপি করবেন। কপি করে চলে আসবেন আপনাদের হোম ডাইরেক্টরিতে। এখানে এসে প্রেস করবেন Ctrl+H, দিলে আপনারা এই যে ডট লোকাল নামে একটা ফোল্ডার পাবেন। এখান থেকে শেয়ারে যাবেন এবং ICONS এই নামে একটা ফোল্ডার তৈরি করে নেবেন যদি এই ফোল্ডারটা না থাকে। তৈরি করার পর আপনারা এই ডাইরেক্টরিতে এসে পেস্ট করে দিবেন এই তিনটা ফোল্ডার। এবার আপনারা চলে আসবেন আপনাদের টার্মিনালে, প্রেস করবেন CD স্পেস ডাউনলোড, তারপরে আপনাদের ফোল্ডারটা যেখানে আছে আপনারা স্ক্রিন থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে এই প্যাথে যখন চলে আসবে তখন আপনারা একটা কমান্ড টাইপ করবেন যে sudo স্পেস ./install.sh লিখে এন্টার দিয়ে আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করবেন। করলে আপনাদের থিমটা ইনস্টল হওয়া শুরু করবে। তো দেখেন আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। তো এইবার হচ্ছে আপনারা স্টার্ট মেনু থেকে ক্লিক করবেন হচ্ছে টুইক্সে এসে আপনারা আসবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স সেটিংয়ে। এখান থেকে যে থিমটা আপনারা ইনস্টল করেছেন এই থিমটা সিলেক্ট করে নেবেন। আইকন, কার্সর সবই এখানে চলে আসবে অটোমেটিক। আর আপনারা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট থেকে এটা হচ্ছে স্ট্রেচড করে নেবেন। তারপর উইন্ডোজে আসবেন, এখানে যদি আপনাদের ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এই বাটনগুলো দরকার হয় এগুলো সিলেক্ট করে নেবেন এবং এইগুলো যদি আপনাদের লেফট এবং রাইট করার দরকার হয় আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের সবাই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ধন্যবাদ।